মাত্র মাস দুয়েক আগেই ব্যাংকের চাকরি নিয়ে অনামিকা বদলি হয়ে এসেছে ছোট্ট মফস্বলটায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা কারখানা, বেশ কিছু অফিস, ছোট বড় মিলিয়ে গোটা 3 মার্কেট, একটি থানা আর একটি পঞ্চায়েত অফিস, এই নিয়েই গড়ে উঠেছে এই ছোট্ট মফস্বল। মফস্বলের থেকে গ্রাম বলাই ভালো। জায়গাটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট, তাই লোকজন খুব একটা বেশি থাকে না। একই আজ বৃহস্পতিবার, তাই এলাকার দোকানগুলি বেশিরভাগই বন্ধ। যাও 2-1টা দোকান খোলা, সেগুলোও বর্ষার সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় বসে ঝিমোচ্ছে যেন। কে জানে বাড়ির দিকে ইলেকট্রিসিটি আছে কিনা, না হলে রাতে নুডলস দিয়ে পেট ভরাতে হবে। কাকা, নুডলস আছে? না। কি জ্বালাতন, দোকান খুলেছে কেন কে জানি। বিস্কুটের প্যাকেট দিন তো একটা। আচ্ছা কাকা, সারা বাজার জুড়ে আজ লোডশেডিং, এমন তো খুব একটা হয় না। বাজ পড়ে ট্রান্সফরমার উড়ে গেছে, আজ আর কারেন্ট আসবে না। ভালো বিপদে পড়া গেল। এখন রাস্তায় গাড়ি ঘোড়াও কিচ্ছু নেই, ঝড় বৃষ্টির মধ্যে যাব কি করে? অবস্থা বেগতিক বুঝে একটু অপেক্ষা করে যাওয়াই ভালো মনে করলো অনামিকা। অগত্যা ফোন বের করে ঘাটতে থাকে মেয়েটা। হ্যালো, কেমন আছো? প্রীতম দা? মানে ও কি করে? আমি তো শুনেছিলাম যে প্রীতমের দেহটা রেল লাইনের ধারে। ওর ভাবনার জালটাকে ছিন্ন করে দিল মোবাইলের নোটিফিকেশন সাউন্ডটা। আবার প্রীতমের মেসেজ। নিজের পৃথিবীও আমায় উপহাস করলো। আমার সমস্ত আবেগের সেই স্মৃতি, তোমার সেই বিদ্রুপ মাখা হাসিটা। অনামিকার আঙুলগুলো এবার কেমন যেন অসাড় হয়ে আসে, সারা শরীরে রক্ত ছলকে উঠল। প্রীতম ও বেঁচে আছে? না না, ওর মেসেজ কি করে আসবে? অনামিকার এই 24 বছরের জীবনে প্রীতম ছিল এক গভীর রহস্য মাখা অধ্যায়। ওর মনে পড়ে রবীন্দ্র সরোবরের ধারে সেই বিকেলটা। পশ্চিম দিগন্তে ডুবছিল রক্তিম সূর্য। সেদিন প্রীতমের সরল প্রপোজালে অনামিকার ঠোঁটে ফুটেছিল একরাশ ব্যঙ্গমাখা হাসি। ছেলেটার নিখাদ ভালোবাসা শীতের কম্বলের মতো নিরাপদ হলেও প্রেমিক হিসেবে সাদামাটা প্রীতমকে সে কখনো চায়নি, আবার তাকে হারাতেও চায়নি অনামিকা। না প্রীতম দা, তা হয় না। আমি তোমাকে দাদার চোখে দেখে এসেছি। কিন্তু আমি যে তোমাকে... না, তুমি যা বলছো আমার পক্ষে সম্ভব নয়। সরি, আমাকে তুমি ভুলে যেও। আমি চললাম। আজ সকালে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রেল লাইনের ধারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তলায় প্রাণ হারায় প্রীতম নামে এক যুবক। স্থানীয়দের দাবি, রেল লাইন পার হওয়ার আগেই ট্রেনটি নাকি আচমকা চলে আসে। তবে ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশের ধারণা এটা আত্মহত্যাও হতে পারে। পুলিশ আরও জানায়, মৃতের বয়স আনুমানিক 25। তার পকেটে একটা ছেঁড়া কাগজ পাওয়া গেছে, যেখানে লেখা ছিল, নিজের পৃথিবীও আমায় উপহাস করলো। আমার সমস্ত আবেগের শেষ স্মৃতি তোমার সেই বিদ্রুপ মাখা হাসিটা। সহসা প্রবল মেঘগর্জনে চটকা ভাঙে অনামিকার। অতীতের ঘটনার ভিড়ে সে যেন এতক্ষণ হারিয়ে গিয়েছিল। বৃষ্টিটা একটু ধরেছে দিদিমণি, পারলে এখনই বেরিয়ে পড়ো। বৃষ্টিটা একটু কমেছে ঠিকই, কিন্তু দমকা বাতাস আর গুড়গুড় শব্দে বাজ পড়া কোনো বিরাম নেই। অগত্যা ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল অনামিকা। হাত ঘড়িতে সময় বলছে প্রায় 7টা। চলতে চলতে কত দূর এলো তা বলা যায় না। চারিদিক যেন একেবারে নিশুতি। সহসা বিদ্যুতের ঝলক ভেসে উঠল। কোথায় এলাম রে বাবা? চারপাশে সব ভাঙা জীর্ণ বাড়ি। জায়গাটা তো ঠিক চিনি না। দেখি তো ম্যাপে কি বলছে। না, লোকেশন তো ঠিকঠাকই দিলাম, তবু কিছুই দেখাচ্ছে না। পুরো স্ক্রিনে শুধু সবুজ আর নীল, কোনো রাস্তার চিহ্নই নেই। আর নামটা দি সাইলেন্ট টাউন। এই জায়গাটার কথা আগে শুনিনি তো। কে ওখানে? ঘুরে আবার অস্থির পায়ে হাঁটা লাগায় অনামিকা।
কিন্তু বেচারি খেয়ালই করল না তার পিছনে কিছু দূরে অন্ধকারের বুক ফুঁড়ে একটা দুটো করে আলোক বিন্দু ফুটে উঠছে। তাদের সংখ্যা ক্রমেই বাড়তে লাগলো। আলোক বিন্দুগুলো এবার অনামিকাকে অনুসরণ করতে থাকে, একেবারে নিঃশব্দে, কোনো নীরব ঘাতকের মতো। ঠান্ডা জল পেরিয়ে পাগুলো অসাড় হয়ে গেছে। কতক্ষণ ধরে হাঁটছি, একটা লোক নেই, আলো নেই, কোথায় এলাম ঠাকুর? বাহ, এই তো আলো। না, ওদিকে এগিয়ে দেখি কোনো হেল্প পাওয়া যায় কিনা। কেউ আছেন? কেউ আছেন ভিতরে? নাইট ফেয়ার স্টোরসে আপনাকে স্বাগত। নাইট ফেয়ার স্টোরস? কি অদ্ভুত নাম রে বাবা। আচ্ছা, এই জায়গাটা কোথায় বলতে পারেন? আসলে এই দুর্যোগে এটা সাইলেন্ট টাউন, সবাই পথ ভুল করে এদিকেই আসে। মানে? ও কিছু না, আপনি তাড়াতাড়ি নিন, ওদের আসার সময় হলো। কাদের আসার সময় হলো? আর আপনি কোথায়? আপনাকে তো দেখতেও পাচ্ছি না। আপনি কিছু কিনবেন না? ও হ্যাঁ, নুডলস আছে। ভিতরে যান, সব পাবেন। আচ্ছা, এদিকে কি কারেন্ট এসে গেছে? ওদিকটায় তো দেখলাম কারেন্ট নেই। এখানে সবই মায়া। কি যে বলে লোকটা, মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। মাথার ঠিক নেই নাকি? যাকে জিনিসগুলো কিনে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে হবে। কিরকম একটা ভুতুড়ে পরিবেশ। দোকানের ভিতরে অনেকগুলো র্যাকে থরে থরে জিনিস সাজানো। নুডলস খুঁজতে খুঁজতে অনামিকা টের পেল ওর বেশ শীত শীত করছে। চোর এলো নাকি? এই গ্রসারি স্টোরে আমি একাই কাস্টমার, যেন মনে হচ্ছে ওরা আমাকে লুকিয়ে দেখছে। না না, এসব মনের ভুল। আসলে এমন আবহাওয়ায় অচেনা জায়গা, একা দোকানে, তাই আর কি। কি রে বাবা, দাদা এই লেখাটা? দেখে সেই বয়স্ক দোকানদারের জলজলে নজর তারই দিকে নিবদ্ধ। অনামিকার বুকটা এক অজানা আশঙ্কায় চমকে ওঠে। দোকানদার কখন যেন মাথার চাদর সরিয়ে ফেলেছে। অল্প আলোয় দেখা গেল পাংশুটে ছিবড়ে মুখটা বেরিয়ে পড়েছে। এবার লোকটার কালচে ঠোঁটে খেলে যায় এক অপার্থিব হাসি। তার লোভাতুর মরা মাছের মতো চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। অনামিকা তখন প্রবল ভয়ে দিশেহারা। সহসা প্রবল মেঘ গর্জনের সাথে সাথেই চটকা ভাঙল। এসব স্রেফ ওয়ার্ক প্রেশার, সব ঠিক আছে। ওই তো বাইরের দিকে মুখ করে দোকানদার বসে। ঝটপট দরকারি জিনিসগুলো নিয়ে দোকানের ক্যাশ কাউন্টারে এলো অনামিকা। বৃষ্টি এখনো সমান তালে পড়ছে। অনামিকা দেখে দোকানের বাইরে এলো বেশ কিছু ছায়া মূর্তি। অন্ধকারের সাথে গায়ে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। অস্পষ্ট অন্ধকারে ভালো করে বোঝা যায় না তাদের। কি এরা কখন এলো? ওরা কি নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে? না না, যত তাড়াতাড়ি পারি দাম মিটিয়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। তিনটেই জিনিস? হ্যাঁ, এখানে তিনটে জিনিস নেওয়া পারো, আর একটা কিছু। আরে ধুর, আপনি এই কটাই দিন। তাড়াহুড়ো করে লাভ নেই, ওরা 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 এসে গেছে। কারা এসে গেছে? ভয়ার্ত চোখে অনামিকা দেখল দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিগুলি ওকে যেন ঘিরে দাঁড়িয়েছে। ওদের ঠান্ডা নিঃশ্বাসে অনামিকার হাড় মজ্জা জমে যাওয়ার জোগাড়। দাদা, এরা কারা? কিন্তু কাকে কি জিজ্ঞেস করছে সে? ও কি আদেও জীবিত মানুষ?
আরে আরে জিনিসগুলো নিয়ে দাম দিলেন না যে? কি শোনে কার কথা? জিনিস থাকুক মাথায়। অনামিকা ছুটছে, কিন্তু ও কি? কতগুলো সম্মিলিত পায়ের শব্দ ওর পিছু নিয়েছে নাকি? কারা যেন দৌড়ে আসছে অনামিকার ঠিক পিছনে। অনামিকা দৌড়ানোর গতি যত বাড়ায়, তারাও যেন ততোধিক জোরে ছোটে। এই বুঝি তাকে ধরে ফেললো ওরা। কিন্তু ওরা কারা? ওরা হি হি করে হাসছে, ফিস ফিস করে কথা কইছে। সহসা একটা হোঁচট খেয়ে অনামিকা জলের ওপর হুমড়ি খেয়ে পড়লো। অনামিকা, এই অনামিকা, কি রে, তুই ডেস্কে বসেই ঘুমিয়ে গেছিলি? এই জন্য বলি একটু প্রেশার কম নে। আমি ডেস্কে? আরে তাড়াতাড়ি বেরো, ছুটি হয়ে গেছে তো। ওই দেখ আবার বৃষ্টি আসছে। এই আমি বেরোলাম রে। তাহলে এতক্ষণ যা কিছু দেখলাম, ওই লোকগুলো, সেই দোকানদার, সব কিছু স্বপ্ন ছিল? এদিকে নিজের ধাতস্থ ভাবটা কাটিয়ে যখন অফিস থেকে বেরোলো অনামিকা, তখন প্রায় সন্ধ্যা নেমেছে। এক টানা বৃষ্টি হয়েই চলেছে। ভয় আর কৌতূহল মাখানো এক মিশ্র অনুভূতিতে ছেয়ে আছে অনামিকার মনের আকাশ। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে, কিন্তু তার আগে একটু চা দরকার। হ্যাংওভারটা কাটছেই না। ওর খালি মনে হচ্ছে স্বপ্নে দেখা সেই দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে ওকে গিলে খেতে চায়। মনটা ক্রমেই ভারী হয়ে ওঠে। দোকান থেকে বেরিয়ে একটা টোটো ধরে উঠে বসলো অনামিকা। হাত ঘড়িতে তখন 6টা বাজে। এই বৃষ্টি কি আর থামবে না? ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয়। দিদি একদম চিন্তা করবেন না, ঠিক পৌঁছে যাবেন। হঠাৎ কি মনে হতে অনামিকা প্রশ্ন করে, আচ্ছা, এই সাইলেন্ট টাউনটা কোন জায়গায়, তুমি কি জানো? এই প্রশ্ন শুনে ছেলেটা চুপ করে যায়। সে এক মনে টোটো চালাতে থাকে। না মানে আমি এখানে নতুন তো, তাই আর কি। শুনুন তবে, এক ভয়ানক মহামারীর ফলে সাইলেন্ট টাউন আজ শ্মশান। সরকার অনেক চেষ্টা করেও সেই জায়গা রেনোভেট করতে পারেনি। সাইলেন্ট টাউনে যারা একবার যায় তারা আর ফেরে না, এমনই ওই জায়গার মায়া। তবে অবশ্য কিছু নিয়ম মেনে চললে তবেই সাইলেন্ট টাউন থেকে বেরোনো যায়। কি নিয়ম? প্রথমত দিনের আলো নেভার পর ও জায়গায় যাওয়া মানা। তাও যদি গিয়েও থাকেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসাই ভালো, নয়তো বিপদ। দ্বিতীয়ত কখনো কোনো আওয়াজ শুনে ঝট করে পিছনে ফিরে দেখবেন না, তাহলে আপনার ইশারা পেয়ে সাইলেন্ট টাউনের বাসিন্দারা আপনার পিছু নেবে। তৃতীয়ত, যতই অন্ধকার থাক, ভুলেও কোনো আলোর উৎসের দিকে ছুটবেন না, কারণ সেখানে কোনো আলো নেই। যা দেখছেন সেটা স্রেফ চোখের ভুল। ছেলেটার কথানুযায়ী অনামিকা একে একে ঘটনাগুলো সাজাতে থাকে, আর তার মানসপটে অঙ্কিত হতে থাকে এক বীভৎস চিত্র। এই লোকেশনে নাইট ফেয়ার স্টোর্স নামে একটা গ্রসারি শপ আছে, ভুলেও যাবেন না। সেই ভয়ানক মহামারী শুরু হয় সেখান থেকে। যদিও কোনোভাবে সেখানে পৌঁছান, তাহলে কখনো দোকানদারের মুখ দেখতে চাইবেন না। দোকানে গেলে কিছু কিনতেই হবে, যা নেওয়ার সবসময় বাঁ দিকের র্যাক থেকেই নেবেন। ভুলেও ডান দিকের র্যাকে হাত দেবেন না। স্টোরে ঢুকে যদি ঠান্ডা লাগে, তাহলে বুঝবেন আপনি আর একা নন। ঝটপট জিনিসটা কিনুন আর টাকা দিয়ে বেরিয়ে আসুন। ভয় পেলেই বিপদ। সেই দোকান আর তার কর্মচারীরা সর্বদা আপনার পিছু করবে। আর কখনোই 3টে জিনিস কিনবেন না, কারণ এতে তারা অসন্তুষ্ট হয়। অনামিকার গলা শুকিয়ে কাঠ। এক আদিম আতঙ্কে ওর বুকটা যেন পাথর হয়ে গেছে। তারা কারা, আর তুমি এসব জানলে কি করে? এই হাসি
অনামিকার বড্ড চেনা। প্রীতম, নিজের পৃথিবীও আমায় উপহাস করলো। আমার সমস্ত আবেগের শেষ স্মৃতি তোমার সেই বিদ্রুপ মাখা হাসিটা। তোমার সেই হাসিটা। সেই অন্ধকারময় অতীত অনামিকার সামনে এসে দাঁড়িয়েছে। সহসা বদলাতে শুরু করলো দৃশ্যপট। কোথায় টোটো চালক? অনামিকা এখন পড়ে এক হাঁটু জলের মধ্যে, আর কতগুলো কালো ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে। ওদের সম্মিলিত অট্টহাসিতে এখন ফেটে পড়ছে চারপাশ। বাতাসে মিশছে অজানা এক শীতল শিহরণ। আসল সত্যিটা এতক্ষণে বুঝতে পারে অনামিকা। সাইলেন্ট টাউন থেকে সে কখনো বেরোতেই পারেনি।